আল জামিয়া আল ইসলামিয়া মালদা ক্যাম্পাসের ছাত্ররা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জয় জয়কার। বুধবার বিকেলে পুরাতন মালদার নারায়ণপুর ক্যাম্পাসে আল জামিয়া আল ইসলামিয়া মালদা ক্যাম্পাসের উদ্যোগে কৃতি ছাত্রদের মিষ্টিমুখ করানো হয় এবং সংবর্ধনা জানানো হয়। জানা গিয়েছে এই ক্যাম্পাসের এবারে দ্বিতীয় বর্ষ এবং এই দ্বিতীয় বর্ষে 3 জন ছাত্র 90%-এর ঊর্ধ্বে উচ্চ মাধ্যমিকের ফলাফল করেছে। তার মধ্যে হাসানুর জামাল 458 নম্বর পেয়েছে, মেহেদি হাসান পেয়েছে 456 এবং মাসুদ আলম পেয়েছে 450। জানা যাচ্ছে এবারের ব্যাচের 31 জন পরীক্ষার্থীর মধ্যে 31 জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তাই সংশ্লিষ্ট ক্যাম্পাসের ডাইরেক্টর আব্দুল ওদু সাহেব জানান, পুরাতন মালদার এই আল জামিয়া আল ইসলামিয়া মালদা ক্যাম্পাসের এবারের দ্বিতীয় বর্ষে 31 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 31 জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং 3 জন ছাত্র 90%-এর ঊর্ধ্বে নম্বর পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে। ডাইরেক্টর আব্দুল ওদু সাহেব আরও বলেন, এই প্রতিষ্ঠানে বিশেষ করে দুস্থ পরিবারের ছেলেমেয়েদের স্বল্প খরচে শিক্ষার ব্যবস্থা রয়েছে এবং এই মনোরম পরিবেশের মধ্যে এই ক্যাম্পাসে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের বিকাশ ঘটানো হয়। দেখুন, আমাদের প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া মালদা ক্যাম্পাস হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। আমরা ফার্স্ট ব্যাচ গতবার আমাদের পাস আউট করেছে, তাদের খুব ভালো রেজাল্ট হয়েছিল, প্রায় 88% রেজাল্ট তারা করেছিল, 80-র উপরে অনেকেই ছিল। আর এই বছর আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে। আমাদের ফার্স্ট যে হাসানুর জামান, তার রেজাল্ট 91.6, প্রায় 93%, এবং মেহেদি হাসান তার নম্বর প্রায় 91.2, আমাদের এই ক্যাম্পাসেতে সেকেন্ড হয়েছে প্রায় 90-এর উপরে। আর তৃতীয় যে আমাদের প্রতিষ্ঠানে মেহমুদ আলম, তার নম্বর হচ্ছে 90%, থার্ড হয়েছে। এছাড়াও আমরা দেখব যে এখানে প্রায় 17 জন আমাদের 80 উপরে নম্বর পেয়েছে। আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল আল জামিয়া মালদা ক্যাম্পাস থেকে 31 জন, তার মধ্যে 17 জন 80-র উপরে নম্বর পেয়েছে। আর সবাই আমাদের ফার্স্ট ডিভিশনের নম্বর পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দ বোধ করছি। আমাদের ছাত্রদেরকেও আমরা তাদের মনোবল বাড়ানোর জন্য তাদের একটা সম্বর্ধনাও দিচ্ছি। আমরা আপনাদেরকে এই আনন্দ শেয়ার করার জন্য, আমাদের দেশবাসীকে জানানোর জন্য যে এই যে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মূলত আমরা সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস এখানে পড়াই। হিউম্যানিটিস ছাত্রদের মধ্যে তাদের বিশেষ করে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অ্যারাবিক এবং বাংলা ইংরেজি, এই সাবজেক্টগুলোতে তাদেরকে সাবজেক্টের যে ফিলোসফি বা সাবজেক্টের যে দর্শন, সেটাকে বোঝানো হয়, যাতে করে তারা সাবজেক্টে নিয়ে গবেষণা করতে পারে, তারা সাবজেক্টে ভালো সোসাইটির জন্য একটা অবদান রাখতে পারে। অন্যদিকে আমাদের এই প্রতিষ্ঠান ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসাবে আমরা দেখছি যে আমাদের এই প্রতিষ্ঠানে একাধারে ইংরেজি, অ্যারাবিক, বেঙ্গলি, উর্দু, হিন্দি এই সব ভাষাগুলোই শেখানো হয়। সাথে সাথে আমাদের মুসলিম ছাত্রদের জন্য আমরা ইসলামিক স্টাডিজও পড়াই। তো এই নীতি নৈতিকতা, মূল্যবোধ, মোরালিটিস এই সমস্ত কিছু ধরে একটা বড় ফাঁকা জায়গা, প্রায় 38 বিঘাতে আমাদের বড় প্রতিষ্ঠান, একটা মনোরম জায়গায় তাদেরকে আমরা শিক্ষা দিই। তাদের মধ্যে একটা ওভারঅল ডেভেলপমেন্ট, একটা যেন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করি। তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, স্কলারলি লিডারশিপ যাতে তারা প্রত্যেকটা সেক্টরে দিতে পারে, তার জন্য আমরা মক পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখি। আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাবের কথা বললাম, ওয়ার্ল্ড ম্যাগাজিন, তারা জার্নালিস্ট হতে পারে, তার জন্য পরপর তাদেরকে আমরা নাবিক ম্যাগাজিন বা বিভিন্ন ম্যাগাজিনে তারা লেখালেখি করে। আমাদের পাস আউট যারা ছেলে, তারা ল নিয়ে অনেকেই পড়াশোনা করছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলিয়া ইউনিভার্সিটি গেছে, বা হায়ার স্টাডিজ ইসলামিক কোর্সের জন্য কেরালা আল জামিয়া শান্তাপুরম যে আমাদের রয়েছে মূল ক্যাম্পাস, সেখানে আছে। হ্যাঁ, আমার খুব আনন্দ লাগছে, আল্লাহর রহমতে আমরা পেরেছি, এই জন্য খুবই নিয়ে গর্বিত মনে হচ্ছে। সাবজেক্ট বলতে হাইস্ট আমার এসছে হিস্ট্রিতে 95 এসছে, এবার ইকোনমিক্স এসছে 94, তারপরে অ্যারাবিক এসছে 94, তারপরে এসছে পলিটিক্যাল সায়েন্সে 85, বেঙ্গলিতে 85 এবং ইংরেজিতে 72। না, আমরা সাধারণত হস্টেলে ছিলাম, আমরা আল জামিয়া আল ইসলামিয়া মালদা ক্যাম্পাস হস্টেলে থাকতাম, এখানে পড়াশোনা 24 ঘন্টা আমাদের এখানেই থাকতে হতো।
অবদান বলতে যে প্রথমত বাবা মা আমাদের এভাবে মানে কষ্ট করে হস্টেলে ভর্তি করেছে, প্রথমত ওনাকে দিব। তারপরে আমাদের এই স্কুলের বিভিন্ন শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের জনাব আব্দুল ওয়াদুদ স্যার, তিনি আমাদের এই গরিব ছাত্রদের খুব অল্প মানে বেতনে এত সুন্দর পরিকাঠামো দিচ্ছেন। এই জন্য অ্যাডমিনিস্ট্রেটরকে সবচেয়ে বেশি প্রাধান্য। আগামী দিনে আমার এইচএস শেষ হয়েছিল, তারপরে তো আমরা চলে গেছিলাম হোস্টেল ছেড়ে বাড়ি। তারপরে আমি অনলাইনে একটা কোচিং নিয়েছি লয়ের জন্য, যেটা CLET হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্স টেস্ট। তো ওটার জন্য প্রিপারেশন চলছে। আমার সাধারণত আগস্ট মাসে এই পরীক্ষাটা হয়ে থাকে, আগস্ট মাসে পরীক্ষাটা দেবো ইনশাআল্লাহ। আইনজীবী আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমাকে লটা ভালো লেগেছিল একটা স্যারের স্পিচ শুনে। তারপরে আমি আমার মাধ্যমিকের রেজাল্ট খুব যে খারাপ ছিল এরকমও না, আমার থেকে যারা কম পেয়েছিল তারা সবাই সায়েন্স নিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম এই লয়ের লাইনটা। ল কিন্তু সায়েন্স নিয়েও হয়, কিন্তু আমার ইচ্ছা ছিল পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা পড়ার জন্য, তাই আমি এই সোশ্যাল সায়েন্স নিয়েছিলাম, এই ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম।